আসসালামু আলাইকুম, সিদাতুল আলিশা ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহে। তো ওখানে ঘুরতে যাচ্ছি। আর এখানে আমরা ময়মনসিংহে এসেছিলাম বড় ভাবি ছোটো ভাবি সবাই। বাট এখন ছোটো ভাবির বোনের বাসায়, খালাতো বোনের বাসায় আমরা বেড়াতে এসেছি। আর ওনারাই আমাদের নিয়ে আসছিল। আর কিন্তু যে বড় ভাবিরাও ছিল, কিন্তু বড় ভাবির ছোট বোন অসুস্থ হয়ে যাওয়ার কারণে তারা চলে গিয়েছিল। তো দেখো, এটা একটা নদী। তো কী নদীর সাথে জানি এটা কানেকশন আছে, আমি ঠিক বলতে পারি না। আর যখন বর্ষাকাল আসে তখন পুরো সিঁড়ি, পুরো জায়গা অর্ধেকই পানি দিয়ে ডুবে যায়। আর এটা একটা লাইব্রেরির ভিতরে যেখানে অনেক গুরুত্বপূর্ণ বই রাখা থাকে। তো এটার জন্য রাখা থাকে বলতে, ওখানে অনেকজন স্টুডেন্টরা পড়াশোনা করে, এর জন্য ওখানে অ্যালাউ করে না, যেতে দেয় না, ক্যামেরা ওপেন করা যায় না। তো যাই হোক, এখানে দেখলাম একটা চিত্র কিভাবে তৈরি করেছে। ওটা মনে হয় সম্ভবত শেখ মুজিবুর নাকি জয়নুল আবেদিন ছিল, যেহেতু অনেক আগের ভিডিওতে খেয়াল নেই। তো দেখো, এখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এটা একটা কি বলে গার্ডেনের মতো। তো ওখানে আমরা যাচ্ছি। আর এখানেই দেখাবে আমাদের জয়নুল আবেদিনের চিত্রকলা। তো দেখো কত কিছু তৈরি করেছে। আর ভিতরে দেখলে আমি একটু নিতে পেরেছি, তো ওগুলোই তোমাদেরকে দেখাবো। আর একদম সরাসরি ক্যামেরাতে দেখানো যাবে না যে আসলে কি আছে ভিতরে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কোনো ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই দেখো কত চিত্র। তো আমরা এখানে ভিডিও করার জন্য ক্যামেরাটা ওপেন করেছিলাম, তো বলাতে আমাদের বলছে না এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমরা যতটুকু নিলাম বাইরের দৃশ্য, ভিতরে নিতে পারলাম না। তারপর ওখান থেকে দেখা শেষ করে আমরা আবার নেমে গেলাম। এখন আমরা বাইরে চলে যাব। আর বাইরে গার্ডেনে অনেক সুন্দর করে জয়নুল আবেদিন লেখা আছে। আমার ওই জায়গাটা ভালো লেগেছে, কারণ ওখানে একদম সবুজ প্রকৃতি, একদম সুন্দর সাজানো গার্ডেনের মতো। আর যাই হোক, ভিতরে যদি দেখাতে পারলাম না, যদি দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই দেখো, মেলা থেকে আমরা বের হওয়ার সময়ও আবার কেনাকাটা শুরু করেছি। আর এখানে একটা জিনিস দেখলাম কি, এখানে ছোট করে মেলা, সব কিছু আছে, কেনা থেকে শুরু করে মোমো, খাবারের আইটেম, তারপর জিনিসপত্রে, এই যে দেখো মাটির জিনিসের বেশি আইটেম আছে। তারপর খাবারও, ফুড আইটেমও আছে। তো আমরা খাবার এখান থেকে নিতে চাইলেও নিলাম না, কারণ এখানে খুব ডবল দাম, এর থেকে বাইরেই খাবো, এরই ভালো। আর এখানে 3 পিসও আছে, এটাও বলতে ভুলে গেছিলাম, 3 পিসও আছে। সব কিছুরই অনেক দাম। তো যাই হোক, সবচেয়ে শান্তির একটা জিনিস বাইরে গিয়ে লেবুর শরবত খাওয়া। আর এখানে দেখলাম কি কাঠের বানায়, তো দাম করলাম, অনেক বেশি দাম চায় ছোট্ট একটা জিনিসের। আর ফুচকা, কোন জায়গায় গেলে ফুচকা যদি না হয় তাহলে কি আর হবে। তো ফুচকা খেতে বসে পড়লাম। আর এদিকে জায়ানমণি কান্নাকাটি করছে। ওর ওর এমনি ওই সময়টা আমাদেরও খুব গরম ছিল, যখন গিয়েছিলাম তখন একটু গরম গরম ভাব ছিল। এখন আমরা বাসায় চলে যাব, এর জন্য গাড়ি নিলাম। আর বাসায় গিয়ে দেখো কি প্রস্তুতি চলছে। ছোট ভাবির খালাতো বোন আন্টি বলছিল যে আমার আম্মুর হাতে পুডিং খাবে, আমার আম্মু পুডিং কিভাবে বানায় তা দেখবে। কারণ আপু কেক বানাতে আন্টি কেক বানাতে পারে, কিন্তু পুডিংটা ওভাবে বুঝে না যে কিভাবে করবে। তো দেখো প্রথমে আম্মু কী নিল। আর আম্মু অনেক কিছু দিয়ে একসাথে দিয়ে তারপর খুব মজা করে পুডিংটা বানায়।
আর এখানে কতগুলো ডিম ফেটে নিল, তারপর হরলিক্স এগুলো দিয়ে হচ্ছে ব্লেন্ডার করবে। তারপর দিয়ে দিল পরিমাণ মতো চিনি। আর হচ্ছে এরপরে তো চিনি দিলামই। তারপর হচ্ছে আম্মু বলছিল যে টোস্ট বিস্কিট থাকলে ভালো হয়, তো টোস্ট বিস্কিট নেই, ড্রাই কেক পাওয়া গেছে। তো আম্মু ড্রাই কেকটাই ভেঙে এটার ভিতরে দিবে, 2 টুকরা করে 2টা দিয়ে দিল ভেঙে ভেঙে। তারপর এটা ব্লেন্ডার করার পর হচ্ছে পুডিংটা হয়ে গেছে। এর মধ্যে অনেক কিছু আমি দেখাতে পারলাম না। দেখো এটাতে আবার গাজর, আম্মু আবার গাজর দিয়েছিল। তো এটা এখন আম্মু উঠায় নেবে একটা প্লেটে। পুডিংটা হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিল। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আর আমার ভালো লাগে ওই যে চিনির যেগুলো একদম নিচে পড়ে থাকে ওগুলো। এরপর হচ্ছে এগুলো কেটে কেটে আমাদের দিচ্ছিল। আর খেতে খুব সফটি এবং দারুণ হয়েছে। আর আম্মুর হাতের পুডিংটা খুবই মজা। লাল করে হচ্ছে আনারস কেটে নিলাম আর ওটাই খাচ্ছিলাম। তো এভরিওয়ান, আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আর কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।